তাহলে 17 মাসে চাকরি করে কোয়ালিটি শব্দের অর্থ জানো না, কোয়ালিটি চাকরি করো। এইটা আসলে আমার কাছে কত দুঃখজনক, বুঝো কি? আর বাবা আমি যেটা কই সংক্ষেপে বল, তুমি কোয়ালিটি শব্দের অর্থ জানো না, এই জিনিস কেউ যদি জানে বা শোনে বা বোঝে, বা কেউ যদি মানে বাস্তবতা দেখা তুমি কোয়ালিটি সম্পর্কে কোয়ালিটি শব্দের অর্থ জানো না, কিন্তু কোয়ালিটির চাকরি করো, কোয়ালিটি ইন্সপেক্টর চাকরি করো, কিন্তু এই লোক দিয়া এই যুদ্ধের ময়দানে আমি জিরো কিনা। কোয়ালিটি শব্দের অর্থ কি? কি স্যার জানো না তুমি? হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট, গুণগত মান। কোয়ালিটি শব্দের অর্থ গুণগত মান, আর ইন্সপেক্টর শব্দের অর্থ তুমি গুড, অ্যাবসলিউটলি রাইট হলো পরিদর্শক। তাহলে কোয়ালিটি শব্দের অর্থ গুণগত মান, পরিদর্শক। তুমি একটা পণ্যের মান পরিদর্শক, পরিদর্শক দেখাশোনা করো, গুণগত মান ঠিক আছে কিনা স্যার, কথা ক্লিয়ার, নিশ্চিত করো। এইটাকে পরিদর্শন করো তুমি, পরিদর্শক যে দেখে, যাচাই বাছাই করে, সেই হচ্ছে ইন্সপেক্টর। এটা হতে পারে কোয়ালিটি ইন্সপেক্টর, হতে পারে পুলিশ ইন্সপেক্টর, হতে পারে বিভিন্ন ধরনের ইন্সপেক্টর আছে দেশে, অডিট ইন্সপেক্টর, বহুত দেশে বহুত জায়গাতে ইন্সপেক্টর আছে। ইন্সপেক্টর শব্দের অর্থ পরিদর্শক। তুমি হচ্ছে একজন গুণগত মান পরিদর্শক, এটা গার্মেন্টসের গুণগত মান পরিদর্শক। তুমি মনে জানোই না প্রসেস কি, আর ডিফেক্ট কি, ধরবো কিভাবে, চেক করবো কিভাবে, ছাড়বো কিভাবে, তা তোমাদের কি পরিদর্শন হবে? হবে কি? হবে না। সেদিনকে আমি বলছিলাম যে কোয়ালিটি কয়টা অক্ষর দিয়ে গঠিত? কোয়ালিটি বানান কয়টা অক্ষর দিয়ে গঠিত? তাহলে 7টা অক্ষর দিয়া কোয়ালিটি। কোয়ালিটি লেখাটা কয়টা অক্ষর দিয়া? 7টা। এই কোয়ালিটি কিউ, ইউ, এ, এল, আই, টি, ওয়াই, এই হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি কিউতে কি? কোয়ালিফিকেশন। কুইতে, কিউতে হচ্ছে কোয়ালিফিকেশন বা কুইকলি। প্রথমত কিউতে হচ্ছে কুইকলি। কুইকলি শব্দের অর্থ কি? তাড়াতাড়ি। তোমার ভিতরে তাড়াতাড়ি করে কাজ করতে হবে, এই একটা ভাব থাকতে হবে। আছে না? নাই। যত দ্রুত না, যত লেডি করতে পারো, যত লেট করতে পারো, তত ভালো। তুমি করতেছো, তোমার মধ্যে দ্রুততা ভাব নাই। ইউতে কি? ইউনিটি। ইউনিটি, ইউনিটি শব্দের অর্থ কি? ইউনিটি শব্দের অর্থ একতা। জানো কি? হ্যাঁ, তোমার ভিতরে সকলের ভিতরে একতা থাকতে হবে। এতে কি? অ্যাবিলিটি। অ্যাবিলিটি, অ্যাক্টিভ, অ্যাকসেপ্টেবল। যেই কথাই বলো তোমাকে অ্যাক্টিভ হইতে হবে। অ্যাক্টিভ বলতে কর্মঠ। অ্যাকসেপ্টেবল মানে কি? গ্রহণযোগ্যতা। তোমার ভিতরে গ্রহণযোগ্যতার ভাব থাকবে। একটা গার্মেন্টসকে কিভাবে ওকে করা যায়, স্টিকার লাগায় শুধু ফাড়া দেওয়া শুধু একটা কোয়ালিটির কাজ নয়, তোমাকে অ্যাক্টিভিটিস থাকতে হবে যে একটা গার্মেন্টস কিভাবে ওকে করা যায়। এলতে কি? লাইবিলিটি। লাইবিলিটি শব্দ অর্থ কি? দায়বদ্ধতা। জানো কি? তোমার যে দায়বদ্ধতা আছে এই ফ্যাক্টরিতে আসার পর, তোমার কোনো দায়বদ্ধতা আছে যে আমি একটা গার্মেন্টস চেক করবো, প্রতি ঘন্টায় এত পিস করে করবো, কিউসি পাস 100% দেবো, টার্গেট মিলে কাজ করবো, রেকর্ড রিপোর্ট আপডেট ভাবে রাখবো, ডিউ টাইমে আসবো, ডিউ টাইমে যাবো, আমি লেট অ্যাবসেন্ট করবো না, আমার গার্মেন্টসের মধ্যে কোনো সমস্যাজনিত গার্মেন্টস সামনে কাজ করবো না, এই যে দায়বদ্ধতা আছে কি? নাই। আছে, পালন করো না। আইতে কি? ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট শব্দের অর্থ কি? বুদ্ধিমান। কোন প্রকার হাবা গোবা, ন্যাংলা নুলা, টেরা বোবা কালা কোয়ালিটি ডিপার্টমেন্টে চলে না। কথা কি বোঝা গেছে? তাই তোমাকে ইন্টেলিজেন্ট হতে হবে, বুদ্ধিমান। কিতে কি? ট্রুথফুলনেস। ট্রুথফুলনেস মানে সততা, সত্যতা, সদা সত্য কথা বলতে হবে, সত্যর পথে চলতে হবে। তোমাকে কোনো মিথ্যা রাস্তায় দাঁড়াও, কোনো কিছু হাইড করে রাখা যাবে না। যে কোনো কিছু অন্যায় অপরাধ করছো, ভুল করছো, সেটা সঙ্গে সঙ্গে সত্যতা প্রকাশ করতে, স্যার আমি তো এই কাজ করে ফেলছি, আমি তো এই যে ভুল করছি, স্যার আমি এটা পারতেছি না, ভাড়া এটা আমি বুঝি নাই। কিন্তু তোমরা বোঝাও না, বোঝার চেষ্টাও করো না, এই যে হাইড করে রাখতে, সেটা তোমাদের জন্য ধ্বংসের মূল।
কথা কি বোঝা গেছে? ইউথে কি ইয়াং জেনারেশন, ইউথফুলনেস। তোমাকে কোয়ালিটি ডিপার্টমেন্টে যারা চাকরি করে তারা ইয়াং জেনারেশন হতে হবে। এখন তোমরা এই যে কাজ কামগুলো যে করো, আমি যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি বা করবো, এই যে তোমরা কাজ করো না, পারো না, বোঝো না, দেখাও না, এটা কার সমস্যা? আমাদের সমস্যা। কেন করো না? এই কোম্পানিতে আসতেছো, যাইতেছো, কাজ করতেছো, টাইমলি বেতন নিতেছো। আমি বেতন পাই চাই না পাই 2 দিন আগ পর পাবো, তোমাদের টাইমলি দিতে হবে, নাইট বিল দিতে হবে, টিফিন বিল দিতে হবে, নাকি? ওভার টাইম 1 ঘন্টা কম হলে ক্লেম, স্যার আমার 2 ঘন্টা কম হয়েছে। বেতন 10 তারিখে দেওয়ার কথা, স্যার কেন আজকে 11 তারিখে দিচ্ছেন? এই প্রশ্নের সম্মুখীন আমাদেরকে করো। কিন্তু তোমরা যে কাজ করো না, তোমরা যে প্রোডাকশন দাও না, কিউসি পাস যাও না, ডিউ টাইমে আসো না, ডিউ টাইমে যাও না, প্রোডাকশন টার্গেট ফিল আপ করে কাজ করো না, খারাপ মাল সামনে পাস করে দিচ্ছ প্রতিনিয়ত। প্রতি ঘন্টায় যদি একটা করে কোয়ালিটি এক পিস করে একটা করে ভুল করো, 8 ঘন্টা শেষে একজনের 8টা ভুল, 20টা কোয়ালিটি থেকে 20 আসতে কত হয়? 160। হ্যাঁ, 160। 160 মাসে কয়টা হয়? এতগুলো ভুল 4800। আমার ঘাড়ে চেপে দিয়েছিল। তোমরা ঢেই ঢেই করে ঘুরতেছো, আসতেছো, যাইতেছো, খাইতেছো, পড়তেছো, বেতন নিতেছো। এটার কোনো দায়বদ্ধতা নাই, কোনো জবাবদিহিতা নাই। কি আছে বলো? তোমাদের জবাব কে নিছি? কি এমন জবাব নিছি যে তোমরা এইরকম মানে জবাব দিছি যে কারণে তোমাদের হাজিরা কাটা হয়েছে, ওভার টাইম কাটা হয়েছে, নাইট বিল কাটা হয়েছে, স্যালারি হেল্ড আপ করা হয়েছে? তা তো না। হয়েছে কি? হয়েছে? গালাগালি করা হয়েছে, বকাবকি করা হয়েছে? কি? তাহলে তোমরা এভাবে কাজ করতেছো, এই কাজ কতদিন চলবে? এই সেনা সৈন্য নিয়ে আমি কই যাব? কোন যুদ্ধে নামবো? এখানে যারা প্রোডাকশনে যারা রিলেটেড, যারা কাজ করে, তারা প্রতিনিয়ত, প্রতিক্ষণ, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে সেকেন্ডে ভুল রেস্ট করতেছে। যদি মনে করো যে আজকে 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য লাইনে না ঢোকো, আর যদি না যায়, দেখবে যে লেভেল লাগাইছে, নেচাকারো করে ফেলে। লেভেল সব উল্টা লাগবে, এক সাইডের মধ্যে আর এক সাইড লাগবে। সেরকম হেমের অপারেটারটা চেঞ্জ, হেম মানে সারা বেড়া করে হয়েছে, নেকের অপারেটার একটা দিচ্ছে, আইনে সব ঝুলে আলাইছি। মানে এরকম এরকমভাবে পাহারা দেওয়া লাগে যে মিনিট সেকেন্ডের একটা সরার কোনো অপশন নেই। আর সেই মালগুলো আউটপুটে আসে, যারা কোয়ালিটি দিচ্ছি তারা 100% চেক করে কিউসি পাসকে যে গার্মেন্টসটা ওকে সেটাই ফিনিশিংয়ে নামবে। খারাপ গার্মেন্টস পাস করা যাবে না। তোমরা খারাপ গাছ পাও না, পাইতেছো না? এদেরকে বুঝাইতেছি, কিন্তু শোনে না। কি গালাগালি করবো, বকাবকি করবো, মারামারি করবো, হাজিরা কাটবো, ওভার টাইম কাটবো, নাইট বিল কাটবো, কোন দিকে যাব? বোঝানোর পরও যদি কাজ না করো, এটা আসলে দুঃখজনক। একটা গার্মেন্টসের অ্যাডমিনিস্ট্রেশন, একটা গার্মেন্টসের ডিসিপ্লিন, কোয়ালিটি, প্রোডাকশন, অল এভরিথিং সব কিছুই দরকার। তার মধ্যে আমাদের গার্মেন্টসের সারা বাংলাদেশ, সারা ওয়ার্ল্ডে কোয়ালিটি সবার শীর্ষে। যে কোনো পণ্যে সবাই চাই কোয়ালিটি, নাকি যাও না? অবশ্যই স্যার। প্রত্যেকটা মানুষই কোয়ালিটির পিছনে। কোয়ালিটি স্টাবলিশ করতে গেলে প্রত্যেকটা লোককে নখদর্পণে মাইন্ড সেট আপ থাকতে হবে, কোয়ালিটি কাজ করতে হবে। কোয়ালিটি এমন একটা জিনিস, এই যে শুধু খালি সুইং স্টিচিং কোয়ালিটি তা না, এটা ফেব্রিক কোয়ালিটি আছে, এটার কি কোয়ালিটি? সুইং স্টিচিং কোয়ালিটি আছে, আয়রন একটা কোয়ালিটি আছে, পলির কোয়ালিটি, ফোল্ডিং এর কোয়ালিটি, সব প্রত্যেকটা জায়গায় কোয়ালিটি থাকতে হবে, প্যাকিং এর কোয়ালিটি, প্রতিটা জায়গায় কোয়ালিটি থাকতে হবে।